প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে খুব শীঘ্রই একটা রাজনৈতিক কালবৈশাখী ঝড় আসতেছে। এই ঝড়ের নাম ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বিভিন্ন বুদ্ধিজীবী এবং সম্মানিত ব্যক্তিবর্গরা আজ করতে পেরেছেন, এবং সে আজের ইঙ্গিত বাংলাদেশে শুরু হয়ে গেছে। সেই লক্ষ্যে সংবাদ মাধ্যমগুলিতে এখন তর্ক বিতর্ক উঠতেছে যে কিভাবে কোন দিক থেকে সেই রাজনৈতিক ঝড়টা আসতেছে, সেটা কালবৈশাখী ঝড় হিসেবে অভিহিত করা হয়েছে। খুব শীঘ্রই সে ঝড়ের মোকাবেলা করবেন হয়তোবা বর্তমান সরকার সেটা আজ করতে পেরেছেন, এবং সে নিয়ে বলা বলি শুরু করছেন অনেকের ভিতরে। এবং ইদানিংকালে পেজ যখন দেখা যায় গণমাধ্যমে, তখন তাদেরকে খুবই আতঙ্কিত মনে হয়। জানি না সে ঝড়টা কে শুরু করবেন, ইসলামিক দলগুলা নাকি যাদেরকে বলা হচ্ছে পালিয়ে গেছে তারা শুরু করবেন এবং ঝড় তুলবেন। সেটা দেখা যাবে সামনের দিনগুলোতে। আশা করি সেটা পরিষ্কার হচ্ছে। আর আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাংলাদেশে, সেটা একান্তই আসলে কোনো মুসলিম ব্যক্তির পক্ষে আসলে কতটুকু সম্ভব আমি জানি না। তবে আসলে একজন মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে তার লাশ পোড়া দিয়ে ফেলা, এটা এইমাত্র বাংলাদেশে আমার জীবদ্দশায় আমি প্রথম দেখলাম। আসলে এটা কোনো সুস্থ মস্তিষ্কের কারণ হতে পারে না। আমি আসলে এর তীব্র নিন্দা জানাই। এই জন্য জানাই যে কেউ যদি এরকম কিছু করে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন আছে, এবং এলাকাবাসীকে সোচ্চার করে রাষ্ট্রীয় আইন দ্বারা সেটা সমাধান করা যেত। যেহেতু সেটা এখন দেশের মানুষ অনেক শান্তিতে আছে বলতেছে, কারণ দেশ থেকে স্বৈরাচারকে তারা তাড়িয়ে দিয়েছে। তো স্বৈরাচার তাড়িয়ে দেওয়ার পরে এখন শান্তি শৃঙ্খলাপূর্ণ দেশে কেউ কাউকে মানতেছে না, আইন মানতেছে না। এটার কারণ সে বুঝতেছি না। ভাই, তোমরা তো তোমাদের মানে মনোনীত ব্যক্তিকে বসাইছো, তার কথা শুনো, সে কি বলে তার কথা শুনো। আইনের আইনের প্রতি শ্রদ্ধা রাখো, দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখো। সে